আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা। এদিকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির শাসন দেখার কিছু নেই বলছেন চরমোনাই পীর। জানাবো যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা, বস্তাবন্দি লাশ ফেলে যাওয়ার সময় আটক 2। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই বলছে হেফাজত ইসলাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। বুধবার সকাল থেকে ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ আয়োজনে নগরবাসী ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন। তারা নগর ভবনের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। এক পর্যায়ে নগর ভবনের মূল ফটক খুলে দিলে তারা ভেতরে ঢুকে যান। বিক্ষোভকারীদের একটি অংশ নগর ভবনের সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। দুপুর পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। পরে তারা সেখান থেকে চলে যান। অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের উপরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় কাল বৃহস্পতিবার থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো। ঢাবি ভিসির উপর দায় চাপানোর সত্যকে আড়াল করার পায়তারা, বলছেন সার্জিস। সরোয়ার্দী উদ্যানে সাম্য হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর স্যারের সঙ্গে অসভ্য আচরণের বিক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, আমাদের ভাই সাম্য হত্যাকাণ্ডের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর স্যারের সঙ্গে যে আচরণ করা হয়েছে এবং তাদের উপর দায় চাপানোর যে চেষ্টা করা হয়েছে সেটা স্রেফ অপচেষ্টা এবং সত্যকে আড়াল করার পায়তারা। তিনি বলেন, প্রথমত ঘটনা ঘটেছে সরোয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে। সরোয়ার্দী উদ্যানের শৃঙ্খলার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের না। দ্বিতীয়ত, ওই উদ্যানের মাদক সেবন, হেনস্থা, চাঁদাবাজি সহ যাবতীয় অপকর্ম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নয়, বরং ক্ষমতার কাছাকাছি থাকা কিংবা প্রভাব খাটানো বিভিন্ন সংগঠন এবং ছাত্রদের তাদের ছাত্রছায়ায় থাকা বিভিন্ন সিন্ডিকেট করে থাকে। তিনি আরো বলেন, উদ্যানের গেট এবং উদ্যানের ভেতরের অংশে ভাসমান দোকান দিয়ে বস্তি বানানো, মন্দিরের গেটের আশপাশে এবং পুরো ক্যাম্পাসের শতাধিক ভাসমান দোকান ক্যাম্পাসের পরিবেশ নষ্টের অন্যতম কারণ। এই দোকানগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বসায়নি, বরং ক্ষমতার কাছাকাছি থাকা কোনো না কোনো সংগঠনে কিছু চাঁদাবাজ নেতাকর্মীরা বসিয়েছে। তারা এর ভাগ নেয় এবং প্রোটেকশন দেয়। সার্জিস বলেন, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়ে এসব অপকর্মের প্রশ্রয় দেয় এবং নিজের ভাগ বুঝে নেয়। কেউ ভালো উদ্দেশ্যে কাজ করতে চাইলে তাকে ক্ষমতার কাছাকাছি থাকা বিভিন্ন নেতাকর্মীর দ্বারা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এগুলো উচ্ছেদ করতে যায় তখন তাদেরকে বাধা দেওয়া হয়, ক্ষমতার দাপট দেখানো হয়। উদ্যানের গেট যখন বন্ধ করা হলো তখন এই গেট খুলে যারা গেটের ভেতরে ও বাইরে 50-এর অধিক দোকান বসিয়েছে তারা এই হত্যার পরিবেশ সৃষ্টির পেছনে অন্যতম দায়ী। তিনি বলেন, মেট্রো রেল স্টেশন এবং শহীদ মিনারকে ব্যবহার করে যারা সেখানে শতাধিক ভাসমান দোকানে বসিয়ে চাঁদাবাজি করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে, তারা এমন হত্যাকাণ্ডের পরিবেশ সৃষ্টির পেছনে দায়ী। যারা উদ্যানের ভেতরে মাদকের সিন্ডিকেট চালায়, মাদক সাপ্লাই দেয়, মাদক সেবনের পরিবেশ তৈরি করে এবং সেখান থেকে চাঁদাবাজি করে, তারা এই হত্যাকাণ্ডের পেছনে পরোক্ষভাবে দায়ী। একটা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কখনো একটা শহরের মানুষের চা পান, সিগারেট খাওয়ার, আড্ডা দেওয়ার কিংবা অবাধ মেলামেশার জায়গা হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিএসসির ভেতরে ক্যাফেটেরিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য যাবতীয় চা, কফি, নাস্তা কিংবা দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে। কিন্তু সেই ক্যাফেটেরিয়াকে অকার্যকর করে টিএসসিতে প্রায় 30টা চা দোকানের আসর বসানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো বন্ধ করতে যাক, দেখবেন একদল ভণ্ড এবং সো কল্ড লিবারেল সুশীল শিক্ষার্থী এবং শিক্ষকদের বদহজম শুরু হয়েছে। তাদের চেতনা থেকে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের মতো লাভার নির্গম শুরু হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অনেকটাই অপ্রয়োজনীয় এই চা দোকানগুলোতে প্রতিদিন পুরো ঢাকা শহর থেকে হাজার হাজার ছেলে মেয়ে আসে সঙ্গে কিছু বখাটে মাদক সেবীও আসে এবং এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে। যারা টিএসসি এই দোকানগুলো রাখতে বাধ্য করেছে এবং যারা চাঁদাবাজি করছে তারাও এই হত্যাকাণ্ডের পরিবেশ সৃষ্টির জন্য দায়ী।
আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির শাসন দেখার কিছু নেই বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির শাসন দেখেছি, নতুন ভাবে তারা আসবে আর আমাদের কি উপকার দেবে সেটা বাংলাদেশের মানুষ ভালোভাবেই দেখে ফেলেছে, জেনে ফেলেছে। নতুন ভাবে আর আমাদের দেখার কিছু নেই। সংসদ শেষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা ও মহানগর শাখা আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন। তিনি বলেন, এখন শুধু একটাই নীতি আদর্শ রয়েছে, যে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। সেই নীতি আদর্শের নাম ইসলামী। মুসলমান কখনো ইসলামী নীতি আদর্শের বাহিরে থাকতে পারে না। প্রতিটি মুসলমানকে ইসলামী নীতি ও আদর্শের সঙ্গে জড়িয়ে থাকতে হবে। তিনি আরো বলেন, খুনি, জালেম, অর্থ পাচারকারীদের নিষিদ্ধ করার বিষয়ে টালবাহানা বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নেবে না। এর জন্য যারা কৌশল করছেন, এই কৌশল রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা, বস্তাবন্দির লাশ ফেলে যাওয়ার সময় আটক 2। নোয়াখালীর সোনাইমুড়িতে জাকির হোসেন নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যা শেষে লাশ বস্তাবন্দি করে বেগমগঞ্জ উপজেলার একটি খালে ফেলে দেওয়ার সময় স্থানীয়রা দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আজ মঙ্গলবার বিকেলে সোনাইমুড়ি উপজেলা সোনারপুর ইউনিয়নের কোঠাবাড়িয়া নিহত জাকির সোনাইমুড়ি উপজেলা আত্মানপা সোনাপুর ইউনিয়নের 3 তেরি এলাকার হাসানপুর গ্রামের দুর্গা পাচুয়ারি বাড়ির রফিক মিয়ার ছেলে। তিনি একই ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। পুলিশের স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে জাকির এলাকায় ব্যাপক প্রভাবশালী ছিলেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি তবলিগে চলে যান। কয়েক মাস আগে তবলিগ থেকে ফিরে সবার কাছে ক্ষমা চেয়ে এলাকায় ঢোকেন। এরপর তিনি এলাকার মাটির ব্যবসা শুরু করেন। এই মাটির ব্যবসা নিয়ে এলাকার মাটির ব্যবসায়ী ল্যাংড়া নজরুল, তুহিন, সাদ্দাম সহ 10 থেকে 12 জনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। আর 10 দিন আগে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে জাকিরের বিরোধ তুমুল আকারে ধারণ করে। 2 দিন আগে নজরুলের মাটি কাটার ভেকো মেশিন পেরিয়ে দেয় জাকির। এর জেরে সোমবার দুপুরের দিকে নজরুল ও তার লোকজন জাকিরকে তুলে নিয়ে যায় উপজেলার কোটাবাড়ি এলাকায়। সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আজ বিকেল 4:30টার দিকে 5 জন জাকিরের বস্তাবন্দি লাশ একটি সিএনজি অটোরিকশার করে বেগমগঞ্জ উপজেলার পালোয়ানপুল এলাকা নিয়ে আসে। তারা খাল পাড়ে অটোরিকশা থেকে লাশ ফেলে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে বাবু নামে এক যুবক ও অটোরিকশা চালক আনোয়ার হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। নিহতের স্ত্রী ফাতেমা বেগম হীরার অভিযোগ, বিএনপি জামায়াতের লোকজন জাকিরের উঠিয়ে নিয়ে হত্যা করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। অভিযোগ নাকচ করে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, বিএনপি কোনো নির্যাতন হত্যাকাণ্ড সমর্থন করে না। তবে এ বিষয়ে জানতে নোয়াখালী জেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক খন্দকারের ফোন নম্বরে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, মরদেহ 250 সোজা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালে রাখা আছে। সোনাইমুড়ি থানার ওসি মোর্শেদ আলম বললেন, জাকির চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় খুন, ডাকাতি, অস্ত্র, নারী অপহরণ, নারী ও শিশু নির্যাতন, মাদক সহ 11টি মামলা রয়েছে। জাকির হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। লিস্টে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।